মক্কার লোকেরা আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইছে। আল্লাহ তাআলা তার তাওহীদ সম্পর্কিত সূরা ইখলাস নাযিল করে আমার আল্লাহর প্রথম পরিচয় দিয়েছে, আমার আল্লাহ এক, তার কোনো দ্বিতীয়। এই জন্য আল্লাহ তাআলা তার অনেক কোয়ালিটির ভিতর থেকে আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ 10টা কোয়ালিটি আলোচনা করেছেন। আল্লাহ বলেন, আপনার রবের পরিচয় জানার জন্য আপনাকে প্রশ্ন করেছে। তারা তাদের প্রশ্নের ব্যাপারে তারা বলল তাদের বাবা আছে, দাদা আছে, বেবি আছে, সন্তান সন্ততি আছে। তারাও আপনার প্রশ্ন করল, আপনার রবের সন্তানাদি কয়জন, বিবি কয়জন? আজগবি প্রশ্ন যখন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বেঈমান মুশরিকদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস আমার আল্লাহর তাওহীদ পূর্ণ এক আয়াত, এক সূরা আমার আল্লাহ নাযিল করে তাদের ধাত ভাঙা জবাবটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এই সূরা নাযিল করে তার রবের পরিচয়টা আমার আল্লাহ দিয়েছিলেন। ওগো হাবিব, আপনি তাদেরকে বলে দাও আমার আল্লাহর পরিচয় জানার জন্য তারা আপনার কাছে প্রশ্ন করেছে। আমার আল্লাহর প্রথম গুণ, প্রথম পরিচয় হইল আমার আল্লাহ এক, তার কোনো দ্বিতীয়। আমার আল্লাহর প্রথম পরিচয় হইল আমার আল্লাহ একক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহ এক। আমার আল্লাহর সাথে কোনো বস্তুর সাথে কখনো শরীক করা যায় না, অংশীদার বানানো যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম পরিচয় হলো আমার আল্লাহ এক, তার কোনো দ্বিতীয়। আল্লাহর গুণগত কিছু নাম আছে, গুণগত কিছু বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহ বিভিন্ন সূরায় তার গুণ, তার বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আমার আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তার 10টা বৈশিষ্ট্য, 10টা গুণ আমার আল্লাহ সূরা বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ তার গুণগুলো আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এতটা গুরুত্বপূর্ণ। প্রথমে বুঝতে হবে আমার আল্লাহর পরিচয়, আমার আল্লাহ একক, তার কোনো দ্বিতীয় আছে। আমার আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নাই। সমকক্ষ পৃথিবীতে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তার জাতের সাথে, তার সিফাতের সাথে কখনো কাউকে শিরিক করা যাবে এমন গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ আয়াতুল কুরসি, এই সূরার ভিতরে মহান আল্লাহর 10টা বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ আলোচনা করেছেন। এর ভিতরে আমার আল্লাহ মক্কাবাসীর জবাবও আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি চমৎকার একটা ঘটনা, কয়েকটা ঘটনা আছে, একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী মায়ের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর এগুলা পাহারা দেওয়ার জন্য ওনাকে নিয়োগ করছে, তুমি এগুলার পাহারা দাও। কিছু সৎকার খেজুর আছে, এগুলা তুমি পাহারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখেন রাত্রিবেলাতে যেইভাবে খেজুরগুলা উনি রাখেন, দেখেন বুড়ো হয়ে দেখা যায় এর ভিতর থেকে কিছু কিছু কই মাছ
তাহলে কিছু খেজুর যদি ঘমে তাহলে বোঝা গেল ওইখান থেকে কেউ নিয়ে যায়, কথা ঠিক না। উনি চিন্তা করলেন এগুলো নেই দেখব। উনি পাহারাদার দেওয়া আরো একটু গভীর ভাবে মনোযোগ দিলেন। হঠাৎ করে দেখেন রাত্রে একটু গভীর হয়েছে, একজন মানুষ রূপী মানুষ এই খেজুর নেওয়ার জন্য ভিতরে ঢুকছে। তার জিনিসের মধ্যে যখন খেজুর গুলো ঢুকাইতেছে, নবীজি সাহাবীকে চুপ করে হাতের মধ্যে ধরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরে ফেলছে সুর, এবার তার সাথে সাথে লোকটা ডাকতে বলে, আবু হুরায়রা আমি বড় অভাবী, আমি দরিদ্র, আমার অভাব যায় না, আমি বড় অভাবী, আমার সন্তানাদি নিয়ে বড় বিপদে আছি, এই জন্য আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা তোমার সাথে আমি ওয়াদা করতেছি, ওয়াদা, যদি তুমি আমারে ছেড়ে দাও তাহলে আর কোনোদিন চুরি করার জন্য আসব না। নবীজির সাহাবীরা তো একজন মানুষ যদি কোনো ওয়াদা করে তারা অতি সহজে বিশ্বাস করে ফেলে। আজকাল আমাদের সমাজে মানুষ ওয়াদা করে অহরহর ভঙ্গ করে, কি করে না? বলে তুমি তাকো, তোমার টাকা নিছি আমি শুক্রবারে দিয়ে দেব, ওয়াদা করলাম। কত শুক্রবার যায় বান্দার কোনো কবরে হয় না, কত ওয়াদা ভঙ্গ করে। সাহাবীদেরকে যারা কোনো কিছু যদি বলতো তারা অতি সহজে বিশ্বাস করে নিত। আবার শুরু ডাকলে কয়, আবু হুরায়রা আমি তোমারে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন চুরি করতে আসবো না, আমার আজকে ছাইরা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে যখন ছেড়ে দিলেন সে চলে গেল। আল্লাহর মায়ার নবী ফজরের পরে আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা তোমার সুরের কি খবর? সুবহানাল্লাহ। নবীজি যাই না ফেলছেন ওহির মাধ্যমে, আবু হুরায়রা তোমার সুরের কি খবর, বন্দির কি খবর? নবী বলে, আবু হুরায়রা ডাক থেকে, হুজুর আপনি জানলেন কেমনে? ও জানছি, তোমার বন্দির কি হালত থাকে গো, গতকালকে না বাইতুল মাল যেখানে আছে ওই জায়গাতে সুর ঢুকছে খেজুর নেওয়ার জন্য, তুমি ধরছিলা? হুজুর সুরে আমার খুশি আর কোনোদিন আইতো না, ওয়াদা করছি, এই জন্য আমি তার ছেড়ে দিছি। নবী বলেন আগামীকাল আসবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন, আচ্ছা নবীর কথা কি মিথ্যা হইতে পারে? কথা কোন মিথ্যা হতে পারে? আবু হুরায়রা তো আশ্বস্ত, নবী বলছেন, তাহলে হে দুকা দিছে মানে কাল কি আসবে। আবু হুরায়রা এবার রাত্র যখন গভীর হতে শুরু হচ্ছে, আবু হুরায়রা তীক্ষ্ণ নজরে দাঁড়ায় আছে, আড়ালে দাঁড়ায় দেখতেছে কখন কোন সময় যখন ছোট্টা গড়ের ভিতরে ঢুকছে, দুইটা তার পরিমাণ অনুযায়ী খেজুর যখন নেওয়ার জন্য তলিতে পড়তেছে, চুপ করে গিয়া দইরা বলছে হাতের মাঝে, কই মিয়া গতকালকে রাত্রে তুই কইলাম মিশা কথা কইছো আমার সাথে, ওয়াদা করছো আর কখনো আসবো না, কিন্তু তুমি তো আজকেও আসছো। আবার তার চেহারার মধ্যে দরিদ্রতার বাবাই না কয়, দেখো সন্তান আদি আমার, শুধু তাই না আমি দরিদ্র মানুষ, এই জন্য অভাবের তাড়নায় আমি তোমার সাথে ওয়াদা ভঙ্গ করে ফেলছি, আজকে আমি চলে আসছি। তবে আজকে একটা কথা বলবো, আমি তোমার সাথে 100 ওয়াদা করতেছি, আমি আর কখনো আসবো না, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না। এবার আবু হুরায়রা মনটা গলায় লইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা দুর্বল হয়ে গেছে, গলে গেছে। এবারও সাইরা দিছেন, যাও বলছো আর আসবা না। আল্লাহ নবী মায়ের নবী ঠিক ভাবে ফজরের নামাজের পরে পুরো হওয়ার পরে আবু হুরায়রা দেখছে। আবু হুরায়রা ডাকতে বলো, আবু হুরায়রা গতকালকে যে বন্দি তুমি ধরছিলা তার কবর? হুজুর আপনি দেখি এই কবরও জানেন? হুজুর আর লজ্জা দিয়েন না আর শরম দিয়েন না, ও লোকটা বড় অভাবী দরিদ্র, এই জন্য আবারও ওয়াদা ভঙ্গ করে আসছে। তবে আজকে আমার কাছে আর কোনোদিন এই না, নবী বলছেন অপেক্ষা করো কালকেও আসবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কোন কি কালকেও যদি আসে, এবার কোমরের মধ্যে রশি বাইন দিয়ে আর আজকে তার সারা নাই, কথা বলে ঠিক না। একদিন দুই দিন আমার ধোঁকা দিছে, আর কালকে যদি ভাই
তাইলে আর কোনো সুযোগ নাই সারার কথাগুলো ঠিক নেই। খুব পজিশন নিয়ে উৎপেতা বসে আছে, সুর ঢুকলি দিলেন। গভীর রজনী হতে না হতে হঠাৎ করে দেখা যায় পূর্বের মতন চুটটা নবীর গতা মতন ঢুকে গেছে। এই চুটটা ঢুকতে আবু হুরায়রা খুব শক্তি দিয়ে চুটটাকে ধরছে। বললেন আর কোন তাল বাহানা চলবে না, আর তোমার ছাড়বো না, সোজা নবীর কাছে তোমার নিয়ে যাই। প্রথম দিন দ্বিতীয় দিন নবী আমার শরণ দিয়েছে, আমি লজ্জা পাইছি, কিন্তু আর তোমারে আমি কোনো ছাড়বো না, সোজা নবীর কাছে তোমার নিয়ে যাব। এবার ওই ছোট্টাটা দেখো আবু হুরায়রা বুঝেছি, যেইভাবে ধরছো আমার ছোটার কোনো সুযোগ নাই। পজিশন নিয়ে তুমি আমার ধরছো, কোনো সুযোগ নাই, তোমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তবে আজকে তুমি আমার ছেড়ে দাও, তোমার একটা আমল শেখাইবো, একটা জ্ঞান শেখাই দিব। আবু হুরায়রা বললেন, যদি আমার জ্ঞান শেখাও, আমল শেখাও, তাহলে তোমারে ছাড়তে পারি। সুবহানাল্লাহ। চুরি করলি হাতে নাতে ধরা হইলি, উত্তম মাধ্যম আমাদের সমাজে আসেনি, যে জীবনে মারা না হেও একটা দেয়, ঠিক না? ধরছি আর ছাড়াছাড়ি নাই, সুযোগ নাই। পকেট মার ধরলে আর কত সহজে ছাড়া না, কথা বলে ঠিক নেই। যে বেটা জীবনে সংগ্রহ করছো না, হেওকে ভাগে দিয়ে একটা কিনবে, কথা বলে ঠিক নেই। আসেনি না? নাই এক পকেট মার যদি ধরা যায় বাজারে, যদি এক পকেট মারকে ধরা হয়, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ জালা, বিসমিল্লাহ ছাড়া কত যে কিল মোরা খায়। এরপর কিছু মানুষ আর মারার দরকার নেই, দেখ ছেড়ে দে, জাগা, কথা বলে ঠিক নেই। সবকিছু চেহারা দিয়ে অনুমান করা যায় না, বিবেচনা করা যায় না। দেখতে দেখা যায় মানুষ, কিন্তু তার ভেতরে কি আছে এটা অনুমান করা যায় না। বাস্তবে আছে না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোথাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আসেনি ছুর, আসেনি আমাদের সমাজে? চুরের শেষ বন্ধু পাইবাও, কাছের মানুষ হইয়াও চুরি করি, দেখলে কয় দেখছি, না দেখলে নিয়ে যায়, কতক্ষণ ঠিক নেই। আবু হুরায়রা এমন ভাবে ধরছি, ওই সুরে কো ইয়া যেভাবে তুমি ধরছো আজকে তো তুমি ছাড়বা না, তবে একটা আমল শিখাইছো, এই আমলটা তুমি যদি শিখতে পারো তাহলে তোমার ঘরের ভিতরে শয়তানও আসবে না, আর তোমার জন্য সারা রাত্রের জন্য আল্লাহ তাআলা একজন প্রহরী নিয়োগ করে দিবেন। এত সুন্দর আমল আমার বলো, আমি তোমার সাইরা দিব। এবার চোখ দেখো, শুনো, প্রত্যেক রাত্রিতে তুমি যদি আয়াতুল কুরসি পড়তে পারো, প্রত্যেক রাত্রিতে তুমি ঘুমন্ত অবস্থায় যদি আয়াতুল কুরসি পড়ো, ঘুমানোর সময় তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজতের জন্য একজন ফেরেশতা তোমার খেদমতে আমার আল্লাহ নিয়োগ। আর একটু জোরে বললে সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, দুষ্ট জিন পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না, তোমার ঘরে ঢুকতে পারবে না। যদি কোনো এলাকায়, যদি কোনো অঞ্চলে চুরের ডাকাতের ভয় থাকে, চুর এবং ডাকাতের ভয় থাকে, আল্লাহর উপর বিশ্বাস করে ইয়াকিন করে তুমি ঘুমানোর আগে
ঘরের ভিতরে তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে নিরাপদের সাথে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মায়ের নবী দরবারে আবু হুরায়রা লোকটাকে যখন চুলটাকে ছেড়ে দিছে, আবু হুরায়রা ফজরের পরে আল্লাহর নবী মায়ার নবীর সামনে পড়তেই আল্লাহর নবী মায়ার নবী ডাকতে বলেন, আবু হুরায়রা তোমার বন্দির কি হালত, তোমার সুরের কি হালত? আবার আবু হুরায়রা ডাকতে কয়, পয়গম্বর আর কি বলবো, একে একে তিনবার তো ওয়াদা ভঙ্গ করছি। আজকেও আমি খুব শক্তভাবে ধরেছিলাম আপনার কাছে আমি নিয়ে আসব, কিন্তু আপনার কাছে নিয়ে আসতে পারি নাই। সে একটা কথা বলছে, এই জন্য আমি থেকে ছেড়ে দিছি। আল্লাহ নবী মায়ের নবী বলেন, অতীতে যত কথা বলছো মিথ্যা কথা বলছি, আর আজকে তোমার যে কথাটা বলছে ওই কথাটাও সত্য। কি কথা বলছে? আবু হুরায়রা ডাকতে বলে, পয়গম্বর আমাকে আয়াতুল কুরসি নামে একখান আয়াত শিখায় দিছি, এই আয়াতটা যদি আমি পড়তে পারি তাহলে ঘুমের সময় যদি পড়ি তাহলে একজন ফেরেশতা দিয়া আমার আল্লাহ আমারে হেফাজত করবেন, হেফাজত করবেন। শুধু তাই না পয়গম্বর, দুষ্ট জিন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, যাকে তুমি পর পর তিনবার ধরেছো ওই লোকটার পরিচয় তুমি জানোনি, ওই লোকটার সম্পর্কে তোমার ধারণা নেই। নবী বলেন, আবু হুরায়রা তুমি ওই লোকটাকে চিনো কি? আবু হুরায়রা ডাকতে বলে, পয়গম্বর আমি ওই লোকটাকে চিনি না, ওই লোকটাকে আমি জানি না। আল্লাহ নবী মায়ের নবী বলে, যে তোমার ওয়াজ করেছে সেই হলো মিস্টার শয়তান, যে তোমার আমল করতে কইছি সেই মিস্টার শয়তান। তবে আমল কথা বলছে এটা সত্য, আর বাদ বাকি যা কইতে সব মিথ্যা কথা। কোন ঠিক নেই, শয়তানও আমল শিক্ষা দিছে বাঁচার জন্য, আমি বাইসা যাই কোনো মতে। কিন্তু আমরা মুসলমান আমলের সাথে সম্পর্ক নাই। এই জন্য আয়াতুল কুরসি এমন পাওয়ারফুল একটি আয়াত, গুরুত্বপূর্ণ একটি আয়াত, দুষ্ট জিন থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দুষ্ট দুষ্ট জিনের থেকে হেফাজতের জন্য কোরআনের আমল শিখে এই আয়াতগুলো পড়ে পড়ে আপনি ফুদিয়ে দুষ্ট দুষ্ট জিন দূরে চলে যাবে, ঘর নিরাপদ হয়ে যাবে। তাহলে এই আয়াতুল কুরসি আমার আপনার সামনে আছে। এই জন্য আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা আমি বলেছিলাম, মক্কার লোকেরা আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইছে। আল্লাহ তাআলা তার তাওহীদ সম্পর্কিত সূরা ইখলাস নাযিল করে আমার আল্লাহর প্রথম পরিচয় দিয়েছে, আমার আল্লাহ এক, তার কোনো দ্বিতীয়। এই জন্য আল্লাহ তাআলা তার অনেক কোয়ালিটির ভিতর থেকে আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ 10টা কোয়ালিটি আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ولا